بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قيل لرسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال أن تؤمن بالله ورسوله. قال ثم قال حج مبرور. قال ثم قال الجهاد في سبيل الله. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় ঈমান। ঈমান সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ঈমান শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে বিশ্বাস করা। ইসলাম শব্দটিও আরবি, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। যখনই বিশ্বাস আসে তখনই মেনে নেওয়া যায়। অবশ্য ইসলাম শব্দের আর একটা অর্থ বলা যায় জানা। না জানা মানুষের কাছে এসেছে ইসলাম। যে সময় ইসলাম এসেছে সেই সময় মানুষ ছিল সবাই না জানা। তারা জানতো না কোনটা ভালো আর কোনটা মন্দ। অবশ্য ওই সময়টা আবার ফিরে এসেছে। এখন মানুষ জানে না অনেকেই, প্রায়, কোনটা ভালো আর কোনটা মন্দ। আর জানার ঘাটতিতেই মেনে নেওয়াটা সহজ হচ্ছে না, কেননা মানুষ জানার ভিত্তিতেই মানবে।
যখনই জানাটা মেনে নেওয়ার মতো হবে, বিশ্বাস আস্থা আনতে পারবে, তখন সে মেনে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব ভদ্র নম্র মানুষ। পৃথিবীর ইতিহাসে তার চেয়ে ভদ্র মানুষ কেউ আসেনি, আসবে না। যদিচ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে ভাষাগুলি আল্লাহ ব্যবহার করেছেন, তাতে তার আচরণ অতীব নম্র, অতীব ভদ্র। আল্লাহ ওই ভাষাগুলি হালিম বলে উল্লেখ করেছেন। হালিম, অতীব নম্র, অতীব ভদ্র। এর পরেও অবুঝ লেখক লিখেছেন, ক্লাস 3 বইয়ে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ফকিরকে খাওয়ার দিলেন, ভিক্ষুক বিসমিল্লাহ বলে খেতে বসলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন আর খাওয়ার প্লেটটা কেড়ে নিলেন। দেখেন অবুঝ লেখক, লেখকও অবুঝ হয়, না জেনে লিখে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই লেখা চলবে কিনা তার জানা নাই, ইব্রাহিমকেই বুঝে না। ইব্রাহিম কত হাই মানের মানুষ এবং কত ভদ্র নম্র, লেখকের জানা নাই যে এটা তার নামে চলবে কিনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের আলোচনা অন্যদিন হবে, তবে আজকের জন্য এতটুক যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের খাদেম হিসেবে ছিলাম একটানা 10 বছর। আমি রাসূলের বাড়িতে খাদেম হিসেবে থেকেছি একটানা 10 বছর। 10 বছরে তিনি আমাকে বলেননি লেমা কুলতা লেমা ফাল, কেন বললে, কেন করলে, এইভাবে তিনি আমাকে কোনো কথা 10 বছরে বলেননি। একজন সাহাবী বলছেন যে আমি মসজিদে যখন ঢুকলাম তখন সালাত চলছিল, আমার হাঁচি আসলে আমি বললাম আলহামদুলিল্লাহ। তো লোকেরা আমাকে চোখ দেখিয়ে থামতে বলছে, চোখ দেখিয়ে ও তাকাচ্ছে ওদের দিকে। তো আমি বললাম যে তোমরা আমাকে চোখ দেখাচ্ছ কেন? ওরা এই উরু রানের উপরে আঘাত করে আমাকে ঠেকাচ্ছে, যেহেতু উল্টা চলে গেল। তো আমি তখন বুঝলাম যে এরা আমাকে চুপ থাকার জন্য প্রাণপণে চেষ্টা করছে, এটা আমি বুঝে গেলাম, বুঝতে দেরি হলো। তাহলে এবার সালাম ফেরার পরে উনি আজ করছেন হয়তো বা তিনি আজকে আমাকে কিছু বলবেন। তো উনি এখন বলছেন যে মা জারাবানি ওমা সাতামানি ওমা কাহারানি, না তিনি আমাকে মারলেন, না তিনি আমার নিন্দা করলেন, না তিনি আমার উপরে কঠোরতা করলেন। 3টা ভাষা উল্লেখ করছেন, না তিনি আমাকে মারলেন, না তিনি আমাকে গালি দিলেন, না তিনি আমার উপরে কঠোরতা করলেন। তাহলে কঠোরতার একটা মান আছে, গালিরও একটা স্তর আছে, মারারও একটা স্তর আছে। তিনি আমাকে কোনটাই করলেন না, তিনি বললেন যে এটা সলাত, সলাতে নিজের ভাষা চলে না, এটা সলাত। তুমি যে হাঁচির উত্তরে বললে আলহামদুলিল্লাহ, এটা মানে নিজের ভাষা চলে আসলো, সলাতের মধ্যে এটা চলে না। সলাতে ব্যক্তিগত ভাষা চলবে না। আরবি যারা, আরবিরাও আরবিতে কোনো দোয়া বানিয়ে বলতে পারবে না। যদি কিছু বলাই লাগে তাহলে সালাম ফিরার পরে। তো আমি ভদ্রতা দেখাতে গিয়ে 2টা কথা শোনালাম, এরপরে সমাজ মেনে নেয়নি। সমাজের লোককে তিনি বললেন যে লা
ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন সমাজের লোকের মাবুদ ছিল 360 জন। ওরা এইগুলিকে মাবুদ বলে মানত। এসব মাবুদ তাদের বিচারের মাঠে সহযোগিতা করবে বলে তাদের ধারণা ছিল। আজও হাজারো মানুষ বলছে যে পীর ধরতে হবে, অথচ পীর মানেই বল। তার ত্রুটি আছে। এই পীর সহযোগিতা করবে, তাহলে সরাসরি আল্লাহকে ডাকা যায়? আল্লাহকে এত অথর্ব এক সপ্তাহ যে আর একজন দিয়ে ধরতে হবে? তাহলে যে ধরতে পারবে না সে কি করবে? যে ওরকম পীর পাবে না এমন একটা জায়গাতে আছে পীর নেই, তাহলে ওর জন্য জাহান্নাম। তার মানে পীরও চিনেন না আল্লাহকে, মুরিদও জানে না আল্লাহকে। আল্লাহকে ধরার জন্য কোনো মাধ্যম লাগে না। উনি বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন আত্মীয় স্বজন এত বড় ভদ্র মানুষ হওয়ার পরেও মেনে নিল না। তারা বলল, আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। তারা নিজেরা বলছে যে এতগুলি মাবুদকে একজন করে দিল। ইহুদি খ্রিস্টান তো অন্তত 3 জন মাবুদ মানে। ওরা বলে যে ঈসার মা আর আল্লাহ 3 জন আছে, অন্তত তারা 3 জন মানে। আর এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। তাহলে সমাজের লোকের বিশ্বাসের একটা ব্যাপার ছিল। ঈমান মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা। এটা খুব কঠিন জিনিস। আপনার একজন ইংরেজি শিক্ষকের উপরে ভালো বিশ্বাস আছে যে উনি ভালো বুঝেন, তা আমি বললাম যে না উনি জানেন না, তখন আপনি খেপে যাবেন। কেন খেপে যাবেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। জনগণ কেন খেপে গেল? জনগণের বিশ্বাসের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছে। বিশ্বাসই কঠিন। এই ঈমান, এই শব্দটাই কঠিন। ঈমানের ঘাটতির কারণে এত কিছু হচ্ছে। যেমন ধরুন যে মসজিদে একেবারে সারিবদ্ধ হয়ে একজন আর একজনের গায়ের সাথে লেগে বসে থাকতে পারেন না কেন? ঘটনা কি? ঈমানের ঘাটতি আছে। সালাম ফিরার পরে মসজিদ থেকে এত তাড়াহুড়া করে যেতে হচ্ছে কেন? গরম লাগে নাকি? না কোনো কিছু কামড় মারে নাকি? মসজিদ তো আহাবুল বেলাদে মাসাজিদুহা ওয়া আবগাজুল বেলাদে আসওয়াকুহা। আল্লাহর নবী পৃথিবীতে সবচেয়ে সচেতন মানুষ, আদমের চেয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে সবচেয়ে সচেতন হুঁশিয়ার মানুষ বলছেন যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এখানে ভালো লাগছে না, সালাম ফিরার পরে অত তাড়াতাড়ি বের হতে হচ্ছে কেন? কেন বের হতে হচ্ছে? ঘটনা কি? কে বলছে বের হতে? যেটুকু ঈমানের ঘাটতি আছে সেটুকু জীবনে ক্ষতি নেমে আসবে, আর যেটুকু ঈমানের বাড়তি হবে সেটুকু জীবনে লাভ হবে। তবে ঈমান বাড়ে কম। যেমন আজকে যা বলবো এটা দিয়ে যদি মেনে নেওয়ার গতি থাকে তাহলে ঈমান বাড়বে। যা একটার পর একটা পর্যায়ে আমি বলছি আপনাকে। তো ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। যখন মানুষ মেনে নেয় তখন আর কোনো আপত্তি থাকে না। মেনে নেওয়ার পরে যদি কেউ বলে হ্যাঁ তুমি জনগণের সামনে বললে যে ঠিক আছে আমি 5,000 টাকাতে রাজি হয়ে গেলাম, আরো 10,000 টাকা পাওয়া যেত, তা এখন যদি আপনি বলেন তাহলে 5 জন বলবে, এখন যদি বলতে যাও তাহলে মানুষের নিন্দা করবে, তখন তো তুমি মেনে নিয়েছো। তো মেনে নেওয়া মানে কোনো আপত্তি চলে না। ইসলাম মানে হচ্ছে মেনে নেওয়া। এই দুইটা জায়গাতে আমাদের ঘাটতি রয়েছে। বিশ্বাসও ঘাটতি আছে আর মেনে নেওয়া তো ঘাটতি আছে। আল্লাহ তাআলা বলছেন
ওয়ালা আসর, যুগের কসম, জামানার কসম, কালের কসম। কালের কসম বলে এইভাবে বললেন কেন? কালের কসম, অবশ্য তিনি অনেক সময় অনেক কসম করেন। ফজর, ফজরের কসম, জোড়ের কসম, বিজোড়ের কসম, রাতের কসম যখন তার নিরসন ঘটে। আল্লাহ অনেক সময় অনেক কসম করেছেন যাতে মানুষ বিশ্বাস করে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে কালের কসম। কালের কসম করে প্রথমে যেটা আপনাকে সতর্ক করতে চেয়েছেন আল্লাহ, যে আমি তোমাকে একেবারে আদম পর্যন্ত ঠেলে দিলাম, তোমার বুদ্ধি থাকলে তুমি দেখো, বুদ্ধি দিয়ে তুমি দেখো যে যারাই আমাকে মানেনি তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তুমি কাল, ইতিহাস দেখো, যুগ দেখো। আর কালের কসম করে বলছি তোমাকে যে দেখো, হঠাৎ করে কখন তোমার বয়স 40 হয়ে গেছে, আবার দেখবে যে 60 হয়ে গেছে, তুমি আর চলতে পারো না, তাহলে তোমার সময় খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। তোমার বয়সটা পার হচ্ছে অত দ্রুত, সূর্য যত দ্রুত আলো দিতে পারে পৃথিবীতে, তুমি বুঝতে পারো না। আর দুনিয়া মুদবেরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পাল্টা দ্রুত পালিয়ে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, পরকাল আপনাকে মুখ দেখিয়ে দ্রুত ছুটে আসছে। পালিয়ে যাওয়া এবং আসা দুটারই গতি সমান। মানুষ বুঝে মানুষের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামত আর আমি এইভাবে দুটি আঙ্গুল পাশাপাশি, তর্জনী আর এই আপনার এই মধ্যমায় দুটি আঙ্গুলকে জমা করে দেখালেন যে পৃথিবী কিয়ামত আর আমি এইভাবে আছি। মোটামুটি 1400-1450 বছর হলো এই কথা বলা। তো মানুষ বুঝে মানুষের মতো, আর আল্লাহ বলেন তার গতি অনুযায়ী, স্রষ্টার গতি অনুযায়ী। কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষই ক্ষতিগ্রস্ত, একবারে একটানা সব মানুষই ক্ষতিগ্রস্ত। পাপ করতে পারে মানুষ, পশু প্রাণী পারে না। ভালো কিছু করতে পারে মানুষ, পশু প্রাণী পারে না। আল্লাহ তাআলা কালের কসম করে বলছেন যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, তবে যারা বিশ্বাস করেছে, তবে যারা মেনে নিয়েছে, বিশ্বাস করেছে। একবারে প্রথমে এই বাক্য, বিশ্বাসের ত্রুটি থাকলে ক্ষতি হবেই, বিশ্বাসের ত্রুটি থাকলে ক্ষতি হবেই। 2, ওয়ামিলুস সলিহাত, সৎ আমল করেছে। বিশ্বাসের বাস্তবতা সৎ আমল, বিশ্বাসের বাস্তবতা সৎ আমল। বিশ্বাস যদি এমন হয় যে আমার তো ঈমান আছে, তো বিষ পান করলে কি হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ও বিষ পান করছে শরবত মনে করে, এটা হলো। একজন নারী পুরুষ একাকার হয়ে রাস্তাঘাটে চলছে আর বলছে যে আমাদের তো ঈমান ঠিক আছে, এটা হলো। বিশ্বাসের বাস্তবতা হচ্ছে সৎ আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করবে। সৎ আমলের বাস্তবতা কি? ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরে হকের উপদেশ দিল। এটা বিশাল ব্যাপার। এই বাক্য কোরআন মাজিদেই আছে 1450 বছর থেকে, এর কেউ দাম দিতে চায়।
সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বললেন যে তোমরা পরস্পরে হকের উপদেশ দাও। এই বাক্য ওইভাবেই আছে কোরআন মাজিদে। হকের বাস্তবতা, তোমরা পরস্পরে ধৈর্যের উপদেশ দাও। হকের বাস্তবতা হচ্ছে পরস্পরের ধৈর্যের উপদেশ দেওয়া। পরস্পরের ধৈর্য না টিকলে হক টিকবে না। ঈমানের বাস্তবতা হচ্ছে সৎ আমল, আর সৎ আমলের বাস্তবতা হচ্ছে হকের উপদেশ দেওয়া। হকই বুঝে না মানুষ। আপনার চোখের সামনে এই যাবৎ কত মানুষ বাম হাতে চা পান করেছে, আপনি দেখেননি? হক কোনটা? হক কি জিনিস? হক এটা আরবি শব্দ, সত্য। হক কি জিনিস? অনেকে বুঝি, অনেকে বুঝি না। তাহলে যদি হক বুঝতে পারি, তাহলে আর একজনকে বলতে হবে। এটা হলো সৎ আমলের বাস্তবতা। সৎ আমলের বাস্তবতা হবে পরস্পরের ধৈর্যের উপদেশ দিয়ে। ধৈর্য ছাড়া হয় না। এখনই একজন আপনার কাঁধ ডিঙ্গের সামনে চলে আসো, আপনি বলবেন যে কি ব্যাপার, চোখ নাই নাকি, এভাবে চলে গেলেন কেন? আপনার ধৈর্য মার খেয়েছে, হবে না। আপনি হক বুঝতে পারেননি, মানে হকই বুঝতে পারেননি, তো আর ধৈর্য কি দিয়ে আসবে? হকের বাস্তবতা হচ্ছে ধৈর্যের উপদেশ দেওয়া। বিশেষ করে অন্তত মোহাম্মদপুর আহলে হাদিস জামে মসজিদের মুসল্লির নিকটে বিনীত অনুরোধ, আপনাদের উপরে খুব ভালো ধারণা, জেনে শুনে সজ্ঞানে আমরা কোন স্বার্থ নিয়ে দিনের আলোচনা করি না, এটুকু আপনাদেরকে বিশ্বাস করার জন্য অনুরোধ করছি। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। ভুল হতে পারে, কেন? মানুষেরই ভুল হয়। এই ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত হয়ে বলবো, আশ্বস্ত হওয়ার অনুরোধ করে বলবো যে সম্ভবপর ঈমান এনে সৎ আমলের চেষ্টা করুন, যার বাস্তবতা হচ্ছে হকের উপদেশ দেওয়া। হক কি? আপনার চোখের সামনে 12টা পর্যন্ত ছেলে টিভি নিয়ে বসে আছে, এটা হক? কি উপদেশ দিলেন আপনি? আর চোখের সামনে আপনার ছেলে 2 কানে ইয়ারফোন লাগিয়ে বাজনা গান শুনছে, আপনি হকের উপদেশ দিলেন? হক কোথায়? নিজেকে নিজে ভুলে গেলে হক চিনা যাবে কি দিয়ে? কে কাকে বলবে? সব জায়গাতেই ত্রুটি মনে করছে যে আমার আর লাগবে না, তা তো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী 2 জন, সারা পৃথিবীতে 2 জনের চলা আপনার চলবে না? সারা পৃথিবীর মানুষ একদিকে, তারা 2 জন একদিকে। কোন জায়গাতে নত হয় না। নত হবে মানে সারা পৃথিবীর মানুষ একদিকে, তখনকার সরকার একদিকে। তার কথার ঢং দেখেছেন কত কঠিন সাজ। সকালবেলা তো বলছে ইব্রাহিম বাজারে যাবা না, আমাকে ভালো লাগে না, কেমন কেমন জন্য লাগে। বিকেলে এসে তারা দেখছে যে একটা মূর্তি এলো, সব ভেঙে চৌচির মূর্তিখানায়। এই কে করেছে? ইব্রাহিম যুবক ছেলে করেছে, ডাকাও দেখি কে। ইব্রাহিম কে করেছে? আরে আমাকে বলেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন, বলে দিবে কে করেছে। তুমি এই কথা বলো? ও কি কথা বলতে পারে? ওর খেপে গেছে এই কথাতে। তখন আবার বলছেন যে কথা বলতে পারে না তাকে মানো কেন? এটা তো আরো চটিয়ে দেওয়া হলো না? সরকারের সামনে কথা বলছে নির্ভীক মানুষ, একে বলে ঈমান, একে বলে ঈমান। কত ক্ষমতা তাদের! বাস্তব কি হবে তিনি কোনোদিন ভাবেননি। আর যাদের ঈমান বেশি তারা বাস্তবতা ভাবে না। কি হবে হবে সেটা হবে পরে। আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বললেন কোরআন মাজিদ সৃষ্টি জীব নয়, কোরআন মাজিদ একটা বিধান। সারা দেশের লোক বলছে কোরআন সৃষ্টি জীব। সরকার বলছে আহমদের পায়ে রশি বেঁধে ওকে পিটাও, মরা কুকুরের মতো রাস্তায় টানো। টানতে টানতে ফেলে দেওয়ার পর বলছে আহমদ পরিবর্তন হবে কি? আহমদ বলছে দেহের স্বাস্থ্যকালীন পরিবর্তন হবে না। তাহলে ঈমানের গতি। গাধার পিঠে ইমাম মালিককে চড়িয়ে দেওয়া হয়েছে। দেশের লোক বলছে মুতা বিবাহ চলবে, 10 দিনের জন্য 3000 টাকা দিয়ে একটা মেয়েকে বিবাহ করবে। একটা কথার কথা, যেটা শিয়াদের এখনো চলে।
তো ইমাম মালিক বলছেন যে এই বিবাহ চলবে না, দেশের সরকার বলছে এই বিবাহ চলবে। কে বলছে চলবে না? ইমাম মালিক। তাকে ডাকাও, গাধার পিঠে চড়িয়ে দাও, মুখে চুলকানি লাগিয়ে দাও, তোমরা পিটাও, আর গ্রাম দিয়ে গাধা চলাও। এখন তিনি গাধার পিঠে চড়ে আছেন আর মুখে চুনকানি লাগানো আছে। এবার তিনি বলছেন, দেখো হে দেশবাসী, যারা চিনো তারা তো চিনো, যারা চিনো না তারা চিনো, আমি ইমাম মালিক, আমার দেহে শ্বাস থাকাকালীন আমি ফতোয়া থেকে ফিরে আসবো না। এটাই চূড়ান্ত। কি বলছে ইমাম? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছেলে, এরা এমনিতেই হানাফি, আবু হানিফা কেই চিনে না। এরা জোর করে 500 বছর পরে যে নীতি বানানো হয়েছে সেটা নাকি আবু হানিফা। বিচারের মাঠে আবু হানিফা উল্টা দাঁড়াবে, তখন কি জবাব দিবেন দেখা যাবে। 500 বছর পরে ফেকা লেখা হলো। কোথায় তিনি 150 বছর আগে মারা গেছেন। হাদিসের সূত্র থাকার পরেও হাদিস চলে না, আর এর কোন সূত্রই নাই, এমনি কি করে চলে? ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমানের দিকে কেউ দেখতে চায় না। ইমাম আবু হানিফা, জি আপনাকে ইরাকের করা হবে, হাইকোর্টের প্রধান বিচারপতি করা হবে। জি না, আমি সরকারের অধীনে চাকরি করতে রাজি নই। না, করতেই হবে। সরকারের মুখ দেখে আবু হানিফা ফতোয়া দিতে পারে না। জেলখানায় বন্দি করা হবে, তাতে আসে যায় না। সকালে 10 লাঠি পিটানো হবে, নাস্তার সাথে ভালো মিস করে দেওয়া হবে, তাতে আসে যায় না। পিটিয়ে জেলখানায় মারা হবে, তাতে আসে যায় না। বিষ পান করিয়ে জেলখানায় মারা হবে, তাতে আসে যায় না। আবু হানিফা সরকারের কোনো চাকরি করবে না, বিষ পান করিয়ে মারা হবে। তুমি কি জানো? 20 রাকাত তারাবি নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেছো। 20 রাকাত তারাবি পড়তে হবে এই নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতু সালাসা আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। তার এক ভাগ হচ্ছে আত্মহুর ওযু, আর এক ভাগ হচ্ছে রুকু, আর এক ভাগ হচ্ছে সিজদা। ধরেন 2 রাকাত নামাজে 30,000 নেকি আছে। একটা কথার কথা, 2 রাকাত নামাজ পড়লে 30,000 নেকি হয়। তো ওযু যদি ঠিক না হয় তাহলে 10,000 গেল, যদি রুকু ঠিক না হয় তাহলে আর 10,000 গেল, যদি সিজদা ঠিক না হয় তাহলে আর 10,000 গেল, 30,000 গেল। তুমি একবারে বন্দুকের গুলির মতো 20 রাকাত তারাবি পড়ে নিলে হয়ে গেল। ইমাম আবু হানিফাকে এইভাবে ভালোবাসা দেখানো যায় না, ঈমান হতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেই বিষয়টি আবার ধরুন এইভাবে। মহান আল্লাহ বলেন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যারা বিশ্বাস করেছে। এটা খুব কঠিন ব্যাপার। বিশ্বাসে আমাদের ঘাটতি আছে। 2, বিশ্বাসের বাস্তবতা হলো সৎ আমল করেছে। 3, সৎ আমলের বাস্তবতা হলো পরস্পরে হকের উপদেশ দিয়েছে। 4, পরস্পরে হকের উপদেশের বাস্তবতা হচ্ছে ধৈর্যের উপদেশ দিয়েছে। হক মানুষ মেনে নেবে না, হক বড় তিতে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হক বড় তিতে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং পরস্পরকে বলতে হবে ধৈর্য ধারণ করো। এখনই সরকারি চাকরি ছেড়ে দিলে স্ত্রী উল্টে যাবে, ছেলে মেয়ে উল্টে যাবে, পয়সার ইনকাম কমে যাবে, বড় রুই মাছ কিনা কমে যাবে। তখন কি হবে? ঈমান ঠেকে যাবে, যে ধৈর্যের উপদেশ দিতে হবে। ঈমান ঠেকে যাবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিমান বিজওয়া সাবুনা শুবা ফাফজালাহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। ঈমানের 70টি ভাগ রয়েছে, তার সবচেয়ে বড় ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তার সবচেয়ে ছোট ভাগ হচ্ছে ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এটা হলো ছোট ভাগ। ছোট ভাগ দিয়ে জান্নাত পাওয়া যায়। ঈমানের ছোট ভাগ দিয়ে জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন যে এই লোকটা জান্নাতে চলে গেছে, রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাত চলে গেছে। মুসলিম শরীফের হাদিস। এই জাতি রাস্তাঘাট বন্ধ করছে, ঈমান কোথায় চলে গেছে? রাস্তাঘাট বন্ধ করে হক আদায় করতে চায়। এই সময় সেই সময় ঈমানের সমস্যার কয়েকটি দিক আছে, যা পরে বলছি। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে বড় ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকিরের শব্দ, চুপে চুপে বলতে হবে। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এইগুলো সব ঈমানের ব্যাপার। আর ঈমানের সবচেয়ে ছোট ভাগ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এই দুটো উল্লেখ করার পরে আল্লাহ রাসূল আবার বলছেন ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। এটা সত্যের মধ্যে ভিন্ন, এটা দিয়ে ঈমান মাপা যায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। তো এখন তো আমরা দেখছি বহু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দলাদলি ঠিকই আছে। দল তো ঈমানের বিরুদ্ধে, দলের সাথে ঈমানের কোনো সম্পর্ক নেই। যেসব জিনিসে ঈমান মার খায় তার একটা হচ্ছে দলাদলি করা। আর এখন তো দলাদলির বাস্তবতা খুবই কঠিন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। একজন আর একজনের বিরুদ্ধে লড়ে গেছে, রাস্তাকে ঠিক করবে, ওটা তো আর একজনের কাজ। রাস্তা যেভাবে ছিল সেভাবে আছে। মসজিদের মুসল্লিকে এখান থেকে ফিরে আসতে হবে, আপনার ঈমানের দাবি। জরুরিভাবে আপনাকে সতর্ক করা যাচ্ছে যে আপনি এই নীতি থেকে ফিরে আসুন, নীতি থেকে আপনাকে ফিরে আসতেই হবে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই নীতি মেনে আপনি জাতির কোনোদিন কল্যাণ করতে পারেন না, যার বাস্তবতা আপনি অবগত আছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আমরা যে দেখতে পাচ্ছি যে সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূর করে, কথা আল্লাহ বলছেন। কিন্তু একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, এরপরেও তার এত পাপ কেন? একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, তারপরে হাটে বাজারে যায় কেন? কি করে যায়? তারপরে রাস্তাঘাটে এভাবে চলে কি করে? তারপরে বোরখা পরে নখ বড় রাখে কি করে? কিভাবে এটা ঘটছে? তাহলে বুঝে নিতে হবে যে ঈমানের কমবেশ আছে, মেনে নেওয়াতে কমবেশ রয়েছে। মেনে নেওয়া যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পূর্ণ মুসলিম বলে দাবি করতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন যে উদখুল ফিস সিলমে কাফা, তোমরা ইসলামে তোমরা পুরোপুরি মুসলিম হও। এই কথাটার অর্থ কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরোপুরি মেনে না নিয়ে তোমরা মরো না। পুরোপুরি মেনে না নিয়ে মরলে ক্ষতি আছে, টিকতে পারবো না বিচার। তাহলে সালাত যদি মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, কিন্তু মানুষ অন্যায় করছে কেন? যত ঈমান বেশি হবে তত অন্যায় কম হবে, যত ঈমান কম হবে তত অন্যায় বেশি হবে, যত ঈমান বেশি হবে তত অন্যায় কম হবে, যত ঈমান কম হবে তত পাপ বেশি হবে। এটা কি দিয়ে মাপা যাবে? ঈমান মাপার একটি পথ আল্লাহ রাসূল এই বাক্যে বললেন, ওয়ালা হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমানের একটি শাখা, যা দিয়ে ঈমান মাপা যায়। 10টার সময় আপনি বাজারে বসে আছেন, মানুষের সাথে আড্ডা পিটছেন, আপনি নিশ্চিত বুঝে নেন ঈমানে ঘাটতি আছে। আপনি এইভাবে অন্যায়ের সাথে জড়িত আছেন, আপনাকে নিশ্চিত বুঝে নিতে হবে আমার ঈমানে ঘাটতি আছে। প্রত্যেক যেটা শরীয়ত বিরোধী কাজ আপনি ধরে নিয়েছেন, বুঝেছেন, তখন যদি আপনি সেটা করতে থাকেন, বুঝতে হবে অবশ্যই আপনার ঈমানে ঘাটতি আছে। আপনি বিষয়টি বুঝুন, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণ মুমিন হতে পারে না, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার নিজের চেয়ে, তার ছেলে মেয়ের চেয়ে, তার পিতামাতার চেয়ে, তার সকল মানুষের চেয়ে প্রিয় না হয়েছে। এই বাক্যের অর্থ কি? অতক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার নিজের চেয়ে, তার ছেলে মেয়ের চেয়ে, তার পরিবারের চেয়ে, জনগণের চেয়ে আমি প্রিয় না হয়েছি। এটা হলো ঈমানের বাস্তবতা। এই হাদিস তো বুখারী মুসলিমের। এর বাস্তবতা, এর ব্যাখ্যা আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আল্লাহ রাসূল আপনার নিজের আত্মার চেয়ে ভালো হতে হবে আপনার কাছে। তো আল্লাহ রাসূলকে কি দাওয়াত দিয়ে খাওয়াবেন? কিভাবে তার ভালোবাসা? সালাম দেওয়ার পরে বুকে হাত দিলেই কি তার ভালোবাসা পাওয়া যাবে? তার ভালোবাসা কিভাবে হবে? বাপ মারা যাওয়ার পরে 40 দিন পরে বা 3 দিন পরে গরু জবাই করে খাওয়ালে কি তার ভালোবাসা পাওয়া যাবে? কিভাবে তার ভালোবাসা পাওয়া যেতে পারে? সবার চেয়ে তাকে ভালো না বাসলে আমি মুমিন হতে পারছি না, এর বাস্তবতা কি? 15 শাবানের সিয়াম পালন করলে কি তার ভালোবাসা পাওয়া যাবে? এটা কিভাবে ঘটবে? এর বাস্তবতা একটা সাধারণ। আপনার পকেটে ছেঁড়া টাকা আছে আর ভালো টাকা আছে নতুন, আপনি দেওয়ার সময় কোনটা দিবেন? আগে ভালোটা দিতে হবে, ছেঁড়াটা পরে দিতে হবে। এখন আপনার ঈমান পরীক্ষা হচ্ছে। গাড়িতে উঠেছেন 2 জন, তো এই গাড়িতে উঠে যেটা ভালো সেটা আপনার সাথে আর একজন আছে, তাকে বলতে হবে আপনি ওখানে বসেন, আমি এদিকে বসি। এটা হলো ঈমান। একসাথে 2 জন খেতে বসেছেন, একটা গোস্তের টুকরা বড় আর একটা ছোট, আপনার মনে বলছে যে বড়টা আমি নিই, কি করবেন? বড়টা নিজে হাতে তাকে তুলে দিতে হবে, ছোটটা আপনাকে নিতে হবে। এটা হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবন, পুরো জীবনটা ঈমানের বাস্তবতা আপনাকে দেখালেন যে এইভাবে ঈমানের বাস্তবায়ন করা যায়। আমাকে এই সব জায়গাতে মূল্যায়ন করে ঈমানের বাস্তবতা আনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের পাশে বসেছিলাম, হঠাৎ একজন লোক চলে আসলেন, রাস্তা দিয়ে হেঁটে আসা আমরা বুঝতে পারলাম না। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজি সিয়াবে শাদীদু সাওদি শারে লা ইউরা আলাইহা সার সাফার ওয়ালা ইয়ারফা আহাদুম মিন্না হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসলা রুকবাতা ইলা রুকবাতায়ে ওয়া যা কাফায়া লা ফাহিজাইহি। হঠাৎ একটা লোক চলে আসলেন, যে লোকের কাপড় ছিল গায়ে একেবারে ধবধবে সাদা, মাথার চুল ছিল কুচকুচে কালো, তাকে দেখে বিদেশি মনে হচ্ছিল না, তার কাপড় চোপড় জড়ো জড়ো জামা, ধুলোবালি লেগেছিল না তাতে, এমন ছিল জামা কাপড়। আমরা তাকে চিনতেও পারছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটু লাগিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 উরুর উপরে তার হাতটি রেখে দিলেন, রেখে বলছেন, মুহাম্মদ আখবিরনি আল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন না কোথা থেকে আসলেন, কেমন আছেন, নাস্তা পানি করেন, কিছুই বললেন না। উত্তরে বলতে লাগলেন, আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতে হবে আপনাকে এই বলে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এদের ঈমান শুরু হলো। আরো সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এর বাস্তবতা 1 নম্বরে সালাত আদায় করতে হবে। এর বাস্তবতা 2 নম্বরে যাকাত প্রদান করতে হবে। এর বাস্তবতা 3 নম্বরে তসম রমজান, রমজানের সিয়াম পালন করতে হবে। এরপরে যেটা বাস্তবতা সেটা হচ্ছে পয়সা থাকলে হজ করতে হবে। তখন আগন্তুক বলছেন, সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাজাল্লাহু ইয়াসআলুহু সাদাকু, আমরা তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার ইনি নিজেই জিজ্ঞাসা করেন আবার নিজেই বলেন ঠিক আছে, বুঝলাম না।
আবার জিজ্ঞাসাকারী বলছেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া তুমিনা বিল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, ভাগ্যের ভালো মন্দকে মেনে নিতে হবে। এই যে আল্লাহকে বিশ্বাস, এখানে ত্রুটি থেকে গেছে, ইমানে এখানে ঘাটতি থেকে গেছে। এরপরে তিনি বলছেন, ঠিক আছে, এটা আমি বুঝলাম, আখবিরনি আনিল ইহসান, একনিষ্ঠতা সম্পর্কে বলেন, একমুখী হয়ে খালেস অন্তরে ইবাদত করা কি জিনিস তা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর ইবাদত করবে এইভাবে যে আল্লাহকে তুমি দেখছো। যদি তোমার ঈমানের কোনো দুর্বলতা ভাবো, তাহলে তুমি অন্তত এই বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ তোমাকে দেখছেন, এই কথাটা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি এসব অন্যায় থেকে ফিরে আসবেন। তাহলে বুঝা যাচ্ছে যে ঈমানের ঘাটতিতেই সবকিছু হয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইয়ারযালাকুম ওয়া সালাসাতুন ইয়াসখাতু লাকুম। তিনটি কাজে তোমাদের আল্লাহ সন্তুষ্ট হন। মানুষ যদি তিনটি কাজ করতে পারে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হন। তার এক নম্বর হচ্ছে আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক করো না। ইবাদত বুঝতে চাচ্ছি না, ইবাদত বুঝতে চাচ্ছি না। আর ইবাদত আমরা অনেকেই, আমাদেরকেও ভুল বুঝানো হচ্ছে অনেক জায়গাতে। শিরক করো না বিন্দু মাত্র। দুই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহকে শক্তভাবে গ্রহণ করো, তাকে মেনে চলো, তোমরা ছিন্ন ভিন্ন হয়ো না। দলাদলি হচ্ছে ইসলামের কঠোর বিরোধী নীতি। যখনই দলাদলি আসবে, যখনই কোনো সংগঠন আসবে, তখনই বুঝতে হবে যে এটা ঈমানের উপরে আঘাত করছে। একটা কলেজে ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়েছে, মানে মারামারি হবেই। একটা দেশে দুই দল আছে, মানে মারামারি হবেই। একটা বাড়িতে দুই রকম আছে, মানে মারামারি হবেই। বাপ একদিকে, বেটা একদিকে গেছে, মানে হইচই হবেই। দলাদলির বাস্তবতা হচ্ছে মারামারি। দলাদলির বাস্তবতা হচ্ছে বিপর্যয় টেনে আনা নিজের, জাতির, দেশের, সবার জন্য। এই পথ কোনোদিন কল্যাণ আনতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো, তোমরা ছিন্ন ভিন্ন হয়ো না। এটা কিভাবে হবে? ওয়াতানাসাহু মানাল্লাহু লাকুম। তোমাদের যাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, তার কোনো ভুল ত্রুটি দেখলে তাকে উপদেশ দাও। নেতা একজন থাকবে, দুইজন নয়। মুখামুখি যদি আর একজন থাকে, তাহলে ওখানে কোনোদিন শান্তি আসতে পারে না, অসম্ভব। নেতৃত্ব ছাড়া চলে না, যেমন শান্তি আসতে পারে না বিরোধী থাকলে, তেমন নেতৃত্ব ছাড়া চলে না যেমন সমাজ। বিরোধী দল থাকলে শান্তি আসে না, তেমন আসবেই না, অসম্ভব, এটা হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাতাফতারেকো, ইহুদি এবং খ্রিস্টান বিভক্ত হয়েছে 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। তারপরে তিনি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ফিন্নার ইল্লা মা আলাইহিম ইল্লা মা আলাই আসহাবি আনা ওয়া আসহাবি। সব দলগুলি জাহান্নামী, তবে আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছে। তাহলে রাসূলের নীতি আপনাকে খুঁজে বের করতে হবে। দলাদলি বন্ধ করা যায় রাসূলের নীতি মেনে, আপোষের দ্বন্দ্ব বন্ধ করা যায় রাসূলের নীতি মেনে, তাছাড়া কোন পথ নেই। দলাদলি বন্ধ করা যায় রাসূলের নীতি মেনে, আপোষের দ্বন্দ্ব বন্ধ করা যায় রাসূলের নীতি মেনে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। এই পথ থেকে আপনাকে ফিরে আসতে হবে। এই দলাদলি সম্পর্কে আমরা একদিন বিস্তারিত বিবরণ শুনবো। আজকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনটি কাজে মানুষের ধ্বংস নেমে আসে, তার একটি হচ্ছে কাসরাতুস সওয়াল, বেশি জিজ্ঞাসা।
ধর্ম সম্পর্কে, সমাজ সম্পর্কে বেশি জিজ্ঞাসা। অত জিজ্ঞাসার প্রয়োজন নেই, অত ভাবারও প্রয়োজন নেই। সরকার বলছে ছেলে মেয়েকে সমানভাবে জমি দিতে হবে, সরকার বলছে বিবাহের বৈষম্য থাকবে না, তাহলে বোঝা যাবে যে এগুলো মানুষের এমনি কথা, এগুলো হচ্ছে অজ্ঞতার পরিচয়। কোরআন মাজিদ জাতির জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। সারা পৃথিবীর মানুষ যদি উল্টে যায় কোরআনের বিরুদ্ধে, তবু কোরআন কোরআনই থাকবে, তবু কোরআন কোরআনই থাকবে। এটা হলো অজ্ঞতার পরিচয়, এটা হলো অজ্ঞতার পরিচয়, এটা হচ্ছে দলাদলির বাস্তবতা। এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে, এই সব জিজ্ঞাসা থেকে ফিরে আসুন। ওয়াজাতুল মাল, এইভাবে পয়সা ব্যয় করেন না। ফকির মিসকিনকে পয়সা দিতে হবে। কিলা ও কালা, ও কি বললো, ও কি করছে, এদিক দেখতে হবে না, আপনি নিজেরটা দেখুন। ও কি বললো, ও কি করছে, এদিক দেখতে হবে না, আপনি নিজেরটা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মান নাজাত, বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন আলজাম লিসানা, তুমি মুখ বন্ধ করো। মুখ বন্ধ করে বাঁচার পথ খোঁজা যেতে পারে, মুখ খুলে নয়। মুখ বন্ধ করে বাঁচার পথ খোঁজা যেতে পারে, মুখ খুলে নয়। দুই হলে এসাকা বাইতাক, তুমি তোমার বাড়িতে প্রশস্ত করো। আপনাকে আর আপনার স্ত্রীকে আজকে বাড়িতে ঢুকে যেতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না, এছাড়া বাঁচার কোনো পথ নাই। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না, এছাড়া বাঁচার কোনো পথ নাই। তিন অবকালা খাতিয়ে থেকে নিজের পাপের জন্য কাঁদো, পাপের জন্যই কাঁদতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসাতুন মুনজিয়াতুন, তিনটি কাজে মানুষের কল্যাণ নেমে আসে। তার একটা হচ্ছে তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে ও গোপনে। এত ভুল ত্রুটি হচ্ছে কেন? তার আল্লাহকে ভয়ের ব্যাপারে সমস্যা আছে। ওই যে বিশ্বাসের ত্রুটি, আল্লাহকে ভয়ের ব্যাপারে সমস্যা আছে, নইলে এমনটা হচ্ছে কেন? দেখুন আল্লাহকে ভয় করার ব্যাপারে সমস্যা আছে, দেখুন আল্লাহকে ভয় করার ব্যাপারে ত্রুটি হচ্ছে, নইলে যেই মন্দ কাজটাই করতে যাচ্ছেন সেখানে তো আপনার ঈমান আপনাকে বাধা দিতে পারে, দেয় না কেন? তাহলে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতিতে ত্রুটি আছে। দুই কওলুল হক ফির রিজা ওয়াস সাখা, ফাঁসি হলেও সত্য কথা বলতে হবে, মানুষ খুশি হলেও সত্য কথা বলতে হবে। অলিকতিসাদ ফিল গিনা ওয়াল ফকর, মধ্যম পন্থায় খরচ করতে হবে। যেই তিনটি কাজে মানুষের ধ্বংস নেমে আসে তার এক নম্বর হচ্ছে শকুনমুতা, কৃপণতাকে মেনে নেওয়া। দুই হাওয়াল মুক্তাবা, প্রবৃত্তিকে মেনে নেওয়া। বিশেষভাবে প্রবৃত্তিকে মেনে নেওয়ার কথা বলতে গিয়ে মসজিদের মুসল্লিকে বলছি, আপনারা তো খুব সাধ করে এই মসজিদে আসেন, আর আমার একটা বিশ্বাস এই মসজিদে একটা এমন একটা মসজিদ যেখানে কেউ বলে না যে স্বার্থ রেখে কথা বলতে হবে। যদি আমরা বলি তাহলে আমাদের ভুল ত্রুটি আছে। কোরআন এবং সহিহ হাদিসই বলতে হবে, কোন মানুষের মতামত চলবে না, কোন ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না, কারো কোনো ব্যক্তিগত মতামত চলবে না। শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে পুরো সময়টা মানুষকে বোঝাতে হবে, এটা হলো শরীয়ত। আর এই ব্যাপারে আমরা প্রাণপণে চেষ্টা করছি, এরপরে এত কমবশ দেখা যায় কেন? এরপরেও আপনার পরিবর্তন দেখা যায় না কেন? তাহলে কি আমাদের প্রচারে ত্রুটি আছে? আমাদের কোনো স্বার্থপরতা আছে? থাকতেও পারে। যদি আমাদের প্রচারে ত্রুটি থাকে, স্বার্থপরতা থাকে, তাহলে প্রতিক্রিয়া কম হবে। ধরেন বলছি একরকম মানি নেতা, নিজে বলছি পরিবারে তেমন নেই, হয়তো ধর্ম বিক্রি করার জন্য ইসলাম প্রচার করছি, টাকা ছাড়া ধর্ম বুঝি না, 20,000 টাকা না দিলে প্রোগ্রামে যাব না, আগে অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে তারপরে প্রোগ্রাম। বা একরকম বলছি পরিবার আর একরকম চলছে, বা সরকারি চাকরি করি, বা মাথার উপরে নেতা নেত্রী ঝুলছে চাকরি করি, জুমার খুতবাও দিচ্ছি, এমনটা হয় না। কোথাও না কোথাও ত্রুটি আছে, প্রতিক্রিয়া হচ্ছে না কেন? বিষয়টি আমাদের আগে নিজেরটা বলি, তারপর আপনি ভাবুন তাহলে বিষয়টা কি, আপনার কেন এমন হচ্ছে? আপনি কেন পূর্ণ আগে আসতে পারছেন না? এমনটা হচ্ছে কেন?
মসজিদে ঢোকে, বারংবার বলেছি আপনাকে, অন্তত মসজিদে ঢোকে আপনি মুখ বন্ধ করে 2 রাকাত সালাত আদায় করে আপনি বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। হয় না কেন? এত গল্প হচ্ছে কেন? আপনি পুরুষ মানুষ এত গল্প করছেন কেন? আপনি মহিলা এত সব গল্প করছেন কেন? গল্প তো করার জন্য এখানে জায়গা নয়, গল্প তো মসজিদ থেকে বের হওয়ার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযু করে সালাত আদায়ের জন্য মসজিদের দিকে যায় তাহলে ও হজের সমান নেকি পায়। এরপরে বলছেন যে ও যদি সালাত আদায় করে বসে থাকে, কাউকে কষ্ট না দেয় আর তার ওযু নষ্ট না হয়, দুইটা যদি কাজ তার চালু থাকে, ওযু ভেঙে যায়নি, কাউকে কষ্ট দিল না, তাহলে ফেরেশতারা বলতে থাকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি বিশেষ দয়া রহমত অবতীর্ণ করো। এটা তো বলতেই থাকে, তো আপনার কেন এমন হচ্ছে? তাহলে তো এখানেই যদি এমন হয়, বাড়ি থেকে মসজিদ থেকে বের হয়ে আর এক রকম হয়ে যাবে। এটা হয় স্বাভাবিক। সালামের পরেই মসজিদ থেকে এত দ্রুত বের হতে হচ্ছে কেন? মানে আপনার নিজের গতি পরিবর্তন হচ্ছে না কেন? তাহলে কোথায় ত্রুটি আছে? ইমানের ত্রুটি আছে, মেনে নেওয়াতে ত্রুটি আছে। ইমানের ত্রুটি আছে, মেনে নেওয়াতে ত্রুটি আছে, অবশ্যই ত্রুটি আছে, অবশ্যই ত্রুটি আছে, অবশ্যই ত্রুটি আছে। আপনাকে ফিরে আসতে হবে ইমানের দিকে, আপনাকে ফিরে আসতে হবে মেনে নেওয়ার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ভালো আমল কি? তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, তারপরে কবুল হজ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেওয়াতে ত্রুটি আছে। আমাদের প্রচারে ভুল থাকতে পারে, অনেক সময় ভুল থেকেও যায়। যেমন আল্লাহ রাসূল বলছেন যে 3টি কারণে মানুষের পরকাল হারাবে, তার একটি হচ্ছে পিতামাতার অবাধ্য চললে। এখন বলতে বলতে যদি যে পিতামাতাকে মানতে হবে, পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এইভাবে যদি বলি আর আপনি যদি মানেন, তখন তো আবার ঈমান হারাবে। মিথ্যা হাদিস আছে, এদেশে ধর্ম প্রচার জন্য, ধর্মকে ঠেকানোর জন্য প্রায় 3 লক্ষ জাল-জয়ী হাদিস এই পৃথিবীতে আছে। বহু দিক দিয়ে ইসলামকে ঠেকানোর আপনাকে প্রাণপণে চেষ্টা করা হয়েছে। তার এই দলাদলি একটা বড় মাধ্যম, এই মোবাইল একটা বড় মাধ্যম, এই জাল-জয়ী হাদিস একটা বড় মাধ্যম, এক শ্রেণীর আলেম হচ্ছে একটা বড় মাধ্যম। এত সমস্যাকে উপেক্ষা করে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলতে হবে। এমনি স্বাভাবিকভাবে হবে। মসজিদের সকল মুসল্লির নিকটে বিনীত অনুরোধ করে বলছি, দেখুন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি প্রাণপণে মেনে নেওয়ার চেষ্টা করুন, মসজিদে ও বাড়িতে অন্তত। দেখুন দেশের নেতা নেত্রী কি করছে এটা পরে, আপনি অন্তত মসজিদে এসে আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার চেষ্টা করুন। দোয়া করে মসজিদে ঢোকার চেষ্টা করবেন। মসজিদে ঢোকে একেবারে সুন্দরভাবে প্রথম কাতারে যেন আর একজন ঢুকতে না পারে, পিছন দিক থেকে এমন ভাবে সুন্দর হয়ে বসবেন যেন পাশে আর একজন জায়গা না পায়। একবারে পাশাপাশি বসে 2 রাকাত সালাত আদায় করে বসে তাসবিহ তাহলিল করবেন মুখ বন্ধ করে। মসজিদের মুসল্লি আপনারা সম্মানী মানুষ, এইভাবে অনুরোধ করা যাচ্ছে। এরপরেও যদি আর একজন বুঝতে পারে যে গল্প করছেন, তাহলে বোঝা যাবে যে আপনি এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিতে পারছেন না, এখানে ত্রুটি আছে। সালামের পরে এত দ্রুত বের হতে হচ্ছে কেন? যদি ওযু ভেঙেও যায় তা আপনি ঘন্টার ঘন্টা থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। ওযু ভেঙে গেছে মসজিদে থাকা যাবে না, এই কথা নয়। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর অনেক দোয়া, অন্তত আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? ও মরেনি এই জন্য। তো এত বড় কথা আপনি মূল্যায়ন করবেন না? সালাম ফরিদ চলে যেতে হয় কেন? মসজিদ সকল দিনই ভাই বোনকে এই বিষয়টি বিশেষভাবে আজকের ইমানি খুতবার আলোচনা রেখে অনুরোধ করছি, আপনি প্রাণপণে মেনে চলার চেষ্টা করুন। ইমাম সাহেবের আমিন যখন শুরু হবে তখন আপনি আমিন বলবেন। ইমাম সাহেব যখন কোনো আয়াত পড়েন, যাতে উত্তর দিতে হবে
সে আয়াতগুলো আপনাকে নীরবে উত্তর দিতে হবে, সরবে নয়। মসজিদে এসে খুতবা হওয়া পর্যন্ত সালাত আদায় করতেই থাকবেন যত রাকাত সম্ভব। যখন খুতবা শুরু হয়ে গেছে তখন বসে চুপচাপ খুতবা শুনতে থাকবেন, জিকির আজকার করতে থাকবেন। সালামের পরে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় না করে এইভাবে দ্রুত বের হওয়ার চেষ্টা করিয়েন না, গতিনীতি পরিবর্তন করুন। আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আল্লাহ যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম।